নমস্কার বন্ধুরা, আজকে শুক্রবার। আমি দুপুরের পেট পুজো নিয়ে হাজির হয়েছি। বেশ কয়েকদিন ধরেই নিয়মিতভাবে এই সেগমেন্ট আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার ব্যস্ততা। অনেকেই হয়তো জানে না যে রান্না করা ছাড়াও আমার সারাদিন অনেক কাজ থাকে। মানে কাজ মানে প্রফেশনাল কাজ, মানে আর্নিং পারপাস আর কি। অ্যাকচুয়ালি রান্না করা, ভিডিও করা এগুলো তো এখনও অবধি নন পেড ওয়ার্ক। কারণ ফেসবুক থেকে আমি এখনও কোনো আর্নিং পাইনি। আর রোজের রান্না করার জন্য কেউ আমাকে কোনো রকম পেমেন্টও দেয় না। অতএব দুটোই এখন নন পেড ওয়ার্কই বলা যায়। কিন্তু সারাদিনে আমার এমন অনেক কাজ থাকে যেখান থেকে আমি পেমেন্ট পাই। যেমন হলো গিয়ে প্রথমেই হচ্ছে প্রিন্টিং ওয়ার্ক আমার। মানে আমি অ্যাকচুয়ালি ট্রান্সলেশনের কাজ করি। ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। বাড়ি বসে বসে আমার ট্রান্সলেশন জব থাকে অনেক। তো সেইগুলো করতে টাইমিংও লাগে, কারণ এক্স্যাক্ট ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ করবার মতন এখনও পর্যন্ত সেরকম কোনো অ্যাপ বা বেরোয়নি। বা এআই বা চ্যাট জিপিটি এসে গেলেও তারা কিন্তু এক্স্যাক্টলি মানে অ্যাজ আ হিউম্যান বিইংয়ের মতন, একদম মানুষের মতন কিন্তু ট্রান্সলেট তারা করতে পারে না, বিকজ তাদের গ্রামার সম্পর্কে কোনো জ্ঞান নেই। আচ্ছা, এইটা বানিয়েছিলাম বলে নিই। আলু দিয়ে পনির দিয়ে যেমন আমি বানাই আর কি, শাহি গরম মশলা আর এই শাহি পনিরের মশলাটা দিয়ে বানিয়েছিলাম। এটা নিরামিষ করেছি, এতে পেঁয়াজ রসুন কিছু নেই। তো এইটা করেছিলাম, এটার কালারটাও ভালো এসেছে, এটা খেতেও ভালো হয়েছে, একবার টেস্ট করে দেখলাম। তো যেটা বলছিলাম যে এআই চ্যাট জিপিটি এসে যাওয়ার পরেতেও কিন্তু ট্রান্সলেশন ব্যাপারটা যেটা যেটা বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি বা যে কোনো ভাষাতেই এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে উন্নতি হয়নি যে অ্যাপগুলোই মানুষের কাজ করে নেবে। আর ভাগ্যিস অ্যাপগুলো এখনও পর্যন্ত বা কোনো রকম সফটওয়্যার এখনও পর্যন্ত মানুষের জায়গা নিতে পারেনি। তাহলে তো মানুষের কাজগুলোই বন্ধ হয়ে যেত। মানে অ্যাকচুয়ালি আমিও তখন আর পেমেন্ট পেতাম না। এআই যদি সব কাজ করে নেবে তাহলে মানুষ আর কী করবে। তো এখনও পর্যন্ত যেহেতু ওই অ্যাপগুলো আর সফটওয়্যারগুলো এখনও পর্যন্ত মানুষের মতন করে ট্রান্সলেট করতে পারে না বা রসবোধ তাদের মধ্যে নেই, তারা একদম খটখটে সেই শুকনো একটা গদ্য বা পদ্য অনুবাদ করে দেয়, যেটার কোনো মানেই নেই, যেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, যেটা কোনোভাবেই মানে প্রেজেন্টেবল নয়। তো তেমনই একটা কাজের ভীষণভাবে চাপ পড়ে গেছিলো। মানে যেহেতু ওদিকে ওদিকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ওই কাজটাও অনেক পিছিয়ে গেছিলো, ধরতে পারিনি। তাই এখন টাইম লাইনের মধ্যে কাজটা আমাকে শেষ করতেই হবে। আর এগুলোর তো আলাদা টাইম লাইনও থাকে, কারণ এগুলো টাইমের মধ্যেও শেষ করতে হয়। আমার ভিডিওটাও কথা বলতে বলতে শেষ হয়ে গেল। টাটা।